हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के निये एलाम चिंगड़ी माछेर एक दुर्दान्त रेसिपि। गरम भातेर साथे चिंगड़ी माछेर এই রেসিপিটা যদি আপনারা বানান তো আশা করি আপনাদের প্রত্যেকের অসম্ভবভাবে সুন্দর লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মশলা চিংড়ি বা আলু চিংড়ির ঝাল দিয়া কিভাবে আমি বানাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে দেবেন। तो एखाने चिंगड़ी माछ के परिष्कार करे धुए निয়েছি। एखाने নুন और हलुद दिए चिंगड़ी माछटाके एकटू माखिए निচ্ছি। भाजार आगे एकटू माखिए निलाम। 2 मिनट एकटू एभाবে रेखे देब। तारपर একটা কড়াইয়ে সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোটাই সরষের তেলে করব। এবার চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছকে কখনোই খুব বেশি ফ্রাই করবেন না, তাতে একটু চিমড় টাইপের হয়ে যায়, তাই জন্য একটু হালকা করে ভেজে নেবেন। আমার চ্যানেলে চিংড়ি মাছের অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে প্লেলিস্ট ওপেন করে একবার দেখে নিতে পারেন। এখানে মাছের ফিশ রেসিপিতে রয়েছে। তো আমার এই মাছগুলো এভাবে হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। একটু পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটা জায়গাতে এটা তুলে রাখছি। এবার আমি ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন। এখানে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই কিন্তু এটা খেতে ভালো লাগে। এবার এরকম ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এখানে দুটো আলু রয়েছে আমার, আপনারা প্রয়োজন মতো আপনাদের মাছের প্রয়োজন মতো দেবেন। এবার আলুটাকেও খুব ভালো করে কিন্তু একটু নরম করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই ভাজাটা হোক আলু, আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে 2 চামচ বড় এখানে আমি নিয়েছি কালো সরষে, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো এখানে পোস্ত। এবার এটার একটা স্মুথ আমি পেস্ট এই যে দেখুন বানিয়ে নিলাম। তো এটা সাইড করে এবার রেখে দেব। এদিকে আলু ভাজাটাও কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার কিছু এর মধ্যে আমি মশলা অ্যাড করছি। খুব বেশি মশলাদার করছি না। এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুনটা পরিমাণ মতো, ব্যাস এইটুকুই মশলা এখানে লাগবে, আর লাগবে না। তো মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ঢাকা দিয়ে রান্না করলে আলুটা কিন্তু একটু নরম হয়ে যাবে। তো এই যে ফুটছে আলুটা, এবার একটু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রাখছি। তো দেখুন আলুটা দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি যে ওই পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত, সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটা দেওয়ার পরে একটু হালকা করে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, তাহলে আবার তেতো হয়ে যেতে পারে। তবে এখানে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু বেটেছি তার জন্য তেতোটা হবে না। তো আরও খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দেওয়ার পরে আরও ভালো করে একটু মাখিয়ে নেব। তো গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছের অনেক রেসিপির মধ্যে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এটা একটু ফ্লেভার হবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোই লাগে। তো আরও একটুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটা কিন্তু একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা আমি এখানে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এটা খেতে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই একটা পারলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার আপনাদের সাথে দেখা হবে।